তোমরা এখানে দুটি ডাক্তার ও দুটি রোগীকে দেখতে পাচ্ছ যারা বেডের মধ্যে শুয়ে আছে, কিন্তু এই দুটি রোগীর মধ্যে একটি রোগী মারা গেছে। এবার তুমি ভালো করে দেখে 5 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে বলো তো কত নাম্বার রোগীটি মারা গেছে। আর আমি জানি তুমি উত্তরটা পেরে গেছো, তাই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা পারোনি তারা উত্তরটা দেখে নাও, এখানে 2 নাম্বার রোগীটি মারা গেছে কারণ তার দিকে মাছিগুলো উড়ে আসছে। তোমরা এখানে দুটি ডাক্তার ও দুটি রোগীকে দেখতে পাচ্ছ যারা বেডের মধ্যে শুয়ে আছে, কিন্তু এই দুটি রোগীর মধ্যে একটি রোগী মারা গেছে। এবার তুমি ভালো করে দেখে 5 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে বলো তো কত নম্বর রোগীটা মারা গেছে। আর আমি জানি তুমি উত্তরটা পেরেছো, তা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যারা পারোনি যারা উত্তরটা দেখে নাও, এখানে 2 নাম্বার রোগীটা মারা গেছে, তার থেকে মাছি গুলো উড়ে আসছে। বন্ধুরা, তোমরা এখানে 3 জন মহিলাকে দেখতে পাচ্ছ যাদের কোলে বাচ্চা আছে, কিন্তু এখানে একজন ভূত রয়েছে। বন্ধুরা, তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি ভূত, তাই আমি তোমাদের 5 সেকেন্ডের সময় দিচ্ছি। যারা পেরেছো তারা লাইক করে কমেন্ট করে দাও, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা পেরেছো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা উত্তরটা পারোনি তারা দেখে নাও। এখানে এই মহিলাটি ভূত, কারণ তার মুখে রক্ত লেগে রয়েছে এবং তার চোখ লাল। বন্ধুরা, তোমরা এখানে 3 জন মহিলাকে দেখতে পাচ্ছ যাদের কোলে বাচ্চা আছে, কিন্তু এখানে একজন ভূত রয়েছে। বন্ধুরা, তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি ভূত, তাই আমি তোমাদের 5 সেকেন্ডের সময় দিচ্ছি। যারা পেরেছো তারা লাইক করে কমেন্ট করে দাও, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা পেরেছো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা উত্তরটা পারোনি তারা দেখে নাও। এখানে এই মহিলাটি ভূত, কারণ তার মুখে রক্ত লেগে রয়েছে এবং তার চোখ লাল। বন্ধুরা, পারলে বলো এখানে কোন বাচ্চার ঘরে ভূত আছে। আমি তোমাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা পারলে বলো কোনটা হবে। যারা পেরেছো তারা কমেন্ট করে জানাও। যারা পারোনি তারা উত্তরটা দেখে নাও। তার আগে তোমরা তোমাদের মা বাবাকে ভালোবেসে থাকলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। তোমরা যদি না করো তাহলে আমি ভাববো তুমি তোমাদের মা বাবাকে ভালোবাসো না। এখানে উত্তরটি হলো এই 2 নম্বর বাচ্চাটির ঘরে ভূত রয়েছে, কারণ তার বিছানার নিচে একটি ভূত চেয়ে রয়েছে। তার চোখ বড় বড় এবং তার চেহারা লাল। তোমরা এখানে দুটি কাপেলকে দেখতে পাচ্ছ যারা তাদের রুমের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু এই দুটি কাপেলের মধ্যে একটি কাপেলই হলো শুধুমাত্র ধনী। তাহলে তোমাকে সময় দিচ্ছি 5 সেকেন্ড, কমেন্ট করে জানাও দেখি কত নাম্বার কাপেলটি হলো ধনী। এবার বন্ধু, তোমার উত্তর যদি 1 নাম্বার হয় এখনই লাইক করে দাও, কিন্তু তোমার উত্তর যদি 2 নাম্বার হয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যাও। তবে যারা বুঝতে পারোনি তারা উত্তরটা দেখে নাও, এখানে 1 নাম্বার কাপেলটি হলো ধনী, কারণ মেয়েটির গোটা গায়ে সোনার গহনা রয়েছে। বন্ধুরা, তোমরা এখন দুটি পরিবার দেখতে পাচ্ছ, কিন্তু এখানে এক বাড়িতে ভূত রয়েছে। তোমরা পারলে বলো যে এখানে কোন বাড়িতে ভূত রয়েছে। তোমাদের আমি 5 সেকেন্ডের সময় দিলাম। তোমরা যদি উত্তরটা পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে। যারা উত্তরটি দেখোনি তারা দেখে নাও। তার আগে তুমি যদি তোমার মা বাবাকে ভালোবেসে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তুমি যদি না করো তাহলে আমি বুঝতে পারবো তুমি ভালোবাসো না। এখানে উত্তরটি হবে 1 নম্বর, কারণ তার পিছে পেন্টিং এ সাদা কালারের ছায়া আছে। বন্ধুরা, আমি তোমাদের জন্য নতুন একটা প্রশ্ন এনেছি, তোমরা পারলে বলতে পারবে এখানে কোন ডান্সারটি ছেলে। তাহলে আমি তোমাদের 5 সেকেন্ডের সময় দিলাম। কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা উত্তরটি পারোনি যারা উত্তরটা দেখে নাও। এখানে উত্তরটি হলো 2 নাম্বার, কারণ সে একজন ছেলে। বন্ধু
বন্ধুরা, তোমরা এখানে দুইটি পরিবার দেখতে পাচ্ছ। এখানে এক পরিবারে ভূত রয়েছে। আমি তোমাদের 5 সেকেন্ডের সময় দিলাম, তোমরা পারলে বলো তো এখানে কোন পরিবারে ভূত রয়েছে। যারা উত্তরটা পেরেছো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এখানে 2 নাম্বার পরিবারে ভূত রয়েছে, কারণ সেখানে একটা ভূত দেখা যাচ্ছে। তোমরা এখানে দুটি ডান্সারকে দেখতে পাচ্ছ, কিন্তু এদের মধ্যে একটি ডান্সার হলো ডাইনি। এবার তুমি ভালো করে দেখে 5 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে বলো তো কত নম্বর ডান্সারটি হলো ডাইনি। আর আমি জানি তুমি উত্তরটা পেরে গেছো, তাই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা পারোনি তারা উত্তরটা দেখে নাও। এখানে 2 নাম্বার ডান্সারটি হলো ডাইনি, কারণ তার একটি